সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মধ্যে একজনের বাড়ি নাটোরে। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, সুদানে নিহত মাসুদ রানার দাফনের প্রস্তুতি বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন। ঈশিতা, এখনো পর্যন্ত মরদেহ কিন্তু নাটোরে এসে পৌঁছায়নি। আমরা করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আছি, যেখানে হেলিকপ্টারে তার মরদেহ আসার কথা রয়েছে। এখানে সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রেখেছেন মাঠ, যেখানে মরদেহ নামানো হবে হেলিকপ্টারে করে। তারপরে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তার গ্রামের বাড়ি যে বোয়ালিয়াপাড়া, সেখানে নিয়ে যাওয়া হবে। সেই বোয়ালিয়াপাড়াতে কিন্তু কবর খোঁড়া হয়ে গেছে, সমস্ত প্রস্তুতি রয়েছে। আমরা সেখানে জানতে পেরেছি তাদের পরিবার প্রস্তুত রয়েছে। সেখানে তো শোকের মাতম চলছে, এটা একটা স্বাভাবিক ঘটনা। একই পরিবারের 3 জন সদস্য যারা সেনাবাহিনীতে চাকরি করতেন, তাদের মধ্যে সবচেয়ে বড় যে ভাই মাসুদ রানা, কর্পোরাল মাসুদ রানা, তিনি 38 দিন আগে কিন্তু শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছিলেন সুদানে, এবং সেখানে তিনি এই যে দুর্ঘটনা হয়, দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন। তাই এই সংবাদ শোনার পর থেকে, সেদিন থেকেই কিন্তু তার পরিবারের শোকের মাতম চলছে। তাদের পরিবার অপেক্ষা করছে কখন তার প্রিয়জনের মরদেহ এখানে এসে পৌঁছাবে। সর্বশেষ তার মুখখানি দেখার জন্য তার বাবা মা এবং তাদের স্ত্রী সন্তান সবাই অপেক্ষা করছে। গ্রামের লোকজন ভিড় জমিয়েছে বাড়িতে তাদের প্রিয়জনকে দেখার জন্যে। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার আসবে। আকাশ কুয়াশাচ্ছন্ন আছে বলে হয়তো একটু দেরি হচ্ছে। আমরা জানতে পেরেছিলাম যে 9টার মধ্যে এখানে মরদেহ আসবে, কিন্তু কুয়াশায় ঢাকা থাকার কারণে সম্ভবত দেরি হচ্ছে। আমরা সংশ্লিষ্ট এমন কারো কোনো বক্তব্য পাইনি, কি কারণে দেরি হচ্ছে এটা আমরা জানতে পারিনি। এখানে মরদেহ যখন নামানো হবে, এখান থেকে 10 কিলোমিটার দূরে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে কবর প্রস্তুত রাখা হয়েছে, সেখানে দাফন করা হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই যে শান্তি রক্ষা করতে গিয়ে বাংলাদেশের যে শান্তিপ্রিয় যে সেনাবাহিনী যারা শান্তি রক্ষা করতেই গিয়েছিলেন সুদানে, সেই জায়গাটাতে হামলায় তিনি নিহত হলেন। আর এই যে 38 দিন মাত্র সময় পেয়েছিলেন, এই 38 দিন আগে গিয়েছিলেন, হয়তো পরিবারেরও স্বপ্ন ছিল এমন স্বজনকে নিয়ে, এমন বড় ছেলে, এই যে তার যে 8 বছরের একটা মেয়ে আছে আসনুভা, সেও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার বাবা নেই, এই যে কথাটি জানতে পেরেছেন, কিন্তু একেবারে অবুঝ শিশু, তার বাবা নেই, কিভাবে কি হলো এই বিষয়টি এখন যে জায়গাটায় আমরা আছি সেইখান থেকে তার পরিবারের লোকজন কিন্তু এখানে আসেননি। এখানে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এই মরদেহটা এখান থেকে তাদের গ্রামের বাড়িতে তাদের যথাযোগ্য মর্যাদায় কিন্তু নিয়ে যাওয়া হবে, এবং সেখানে সেনাবাহিনীর সহযোগিতায় সেই মরদেহ সেখানে দাফন করা হবে। এলাকায় কিন্তু একটা শোকের একটা আবহ তৈরি হয়ে আছে সেদিন থেকেই, এবং এটা একেবারে খবর পাওয়ার পর থেকেই তাদের পক্ষে এই শোকটা বহন করে রাখা, এত সময় ধরে অপেক্ষা করা কখন তাদের প্রিয়জনের সেই মরদেহটি আসবে এবং তাদের বাবা মা তাদের সেই প্রিয় মুখটি সর্বশেষ দেখতে পাবে, এমনটি অপেক্ষা করে আছে। অপেক্ষার অবসান হবে হয়তো আর কিছুক্ষণ পরে, যখন হেলিকপ্টারে করে সেই প্রিয়জনের মরদেহ এসে এই করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে নামবেন। তারপরে সেখান থেকেই সেই মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে দাফন করা হবে। ঈশিতা, এই পর্যন্ত ছিল সর্বশেষ নাটোরের করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার মরদেহ আসার খবর। পরিতোষ, আপনাকে ধন্যবাদ।